এই যে চলে এসেছি বালিয়া মসজিদ, অ্যান্ড পিছনে হচ্ছে মসজিদ আছে, যে এই মসজিদের অস্তিত্ব নাকি এক রাতের মধ্যে তৈরি হয়েছে। মসজিদের যে সৌন্দর্য এটা মেসমারাইজিং। আচ্ছা, যেটা বুঝলাম সেটা হলো গিয়ে মসজিদে এখনো নামাজ পড়া হয় আর কি, মানে মসজিদটা এখনো অ্যাক্টিভ। আমি ভাবছিলাম কোনো পুরাকীর্তি হবে, মসজিদটা আর কি একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মতন হবে, বাট না, মসজিদে আসলে নামাজ পড়া হয়। ঠাকুরগাঁওয়ের এই বালিয়া মসজিদটা আসলে জিনের মসজিদ নামেও লোকজনের কাছে পরিচিত। মূলত কথিত আছে যে এই মসজিদের অস্তিত্ব নাকি এক রাতের মধ্যে তৈরি হয়েছে। এটা মানে লোককথা বা যেই ইতিহাস এরকম কথাবার্তা আর কি বলে, যদিও এটার কোনো বাস্তবিক প্রমাণ নেই। ধারণা করা হয় জিন নাকি এক রাতের ব্যবধানেই এই মসজিদ তৈরি করে ফেলে, আগে নাকি এই মসজিদের কোনো অস্তিত্ব ছিল না। জিন তৈরি করুক বা মানুষ তৈরি করুক সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে এই মসজিদের যে সৌন্দর্য, এটা গ্রামের ভেতরে গ্রামের চারপাশে যেই সৌন্দর্য এবং এই মসজিদের যে সৌন্দর্য এটা মেসমারাইজিং। আমাদের আসলে শুধু ড্রোনের অভাব। ড্রোনটা থাকলে আমরা জোস কিছু সিনেমাটিক শট নিতে পারতাম। ড্রোন না থাকলেও যে ক্যামেরা আছে সেটা দিয়েই কিছু সিনেমাটিক শট দেখে ফেলি না।